বাধাই করবেন কতটুকু? বাধাই করবো স্যার আমরা 15 কিলোমিটার স্যার, আর দুই পাশ মিলে 15 কিলোমিটার, আর ফ্লাড আউট করতে হবে স্যার 15 কিলোমিটার। জি স্যার, সিস্টেমটা বাজার পাকা আছে স্যার, সারা দেশের মধ্যে এখানে আরো السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. এই পর্যায়ে প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা আসসালামু আলাইকুম। আহ্বান জানাচ্ছি সিলেট দপ্তরের ইঞ্জিনিয়ার জনাব আলী আকবর মোহাম্মদ। আসসালামু আলাইকুম স্যার, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, চিফ ইঞ্জিনিয়ার সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদী উভয় তীরে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ করবো স্যার। এই হচ্ছে স্যার সুরমা নদী, যেটা স্যার আমাদের সিলেট। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একটু স্যার, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? স্যার আমরা দাঁড়িয়ে আছি স্যার এখন এই জায়গাটা স্যার। এইটার মধ্যে কোথায় দাঁড়িয়ে আছে? এটা হলো স্যার এই জায়গা স্যার, এইখানে স্যার উত্তর মাঝামাঝি জায়গায়। জি স্যার, জি স্যার। আমরা এই সিলেট সিটি কর্পোরেশন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পারে আসে স্যার আমাদের 33টা ওয়ার্ড, অপর পারে আসে স্যার আমাদের 9টা ওয়ার্ড। আর এই সুরমা নদী হয়ে স্যার এই যে আমাদের সিলেট সিটি কর্পোরেশন এলাকা আছে, এখানে স্যার চলে আসে। ফলে বন্যার সিজন, এছাড়া যে বছর সিলেটে স্যার বন্যা খুব বৃষ্টিপ্রবণ এলাকা, এখানে বছরে গড়ে 4,500 মিলিমিটার বৃষ্টি হয়, যা জল বৃষ্টিপাতের দ্বারা দ্বিগুণের বেশি। এই বিসর্জন হয় স্যার আমরা আমাদের এই এলাকাটা স্যার আমাদের যে সিটিপুর এলাকায় এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 15 মিটার উঁচু, পরে সরাসরি স্যার এই জায়গা পানি চলে আসে। এই 15 মিটার স্যার উঁচু, আমাদের উত্তর অংশ যেটা আছে এখান থেকে এই সুরমা নদী পার পর্যন্ত 15 মিটার উঁচু স্যার। এই এখানকার বৃষ্টিপাত এবং চেরাপুঞ্জির বৃষ্টি দুইটা মিলে যখন হয় তখন এই বন্যা আরো প্রকট আকার ধারণ করে। মূলত এই আকস্মিক বন্যা থেকে সিলেট মহানগরীকে রক্ষা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই জন্য স্যার ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে বলা হয়েছে যে এই সুরমার 2 পার গিরে এই লাল এলাকা যেটা আছে স্যার, এই যে লাল অংশে এখানে স্যার ফ্লাড ওভার করতে হবে, যেহেতু স্যার এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে নতুন করে রাস্তা করা যাবে না। আর এই সবুজ অংশ যেগুলি আছে স্যার, এখানে স্যার এমব্যাঙ্কমেন্ট যেগুলি আছে এই এমব্যাঙ্কমেন্টগুলি উঁচু করা হবে। আর যাতে বৃষ্টির সময় যাতে সুরমার পানি যখন অতিরিক্ত পানি হয়ে যায় সেটা যাতে ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য এই যে শহরের পানি বের হওয়ার জন্য যে খালগুলি আছে এগুলি সবগুলি স্যার খাল, এই খালের মধ্যে স্যার 3টা রেগুলেটর প্রস্তাব করা হয়েছে, একটা গড়ি সরা, একটা বইটা খালে, আর একটা স্যার ডাইভারশনে। এই 3টা রেগুলেটর দেওয়া হয়েছে। ওই পাম্প স্টেশন অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন স্যার পাম্পিং করে সুরমার মধ্যে পানি বের করতে হবে, আর ব্যাক ফ্লো যাতে হতে না পারে। এছাড়াও পাম্প করে পানিটা কোথায় ফেলবেন? সুরমা হয়েছে স্যার, যদি অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন শহরের জলাবদ্ধ হতে না পারে, এই জন্য পাম্পিং করে সুরমাতে ফেলতে হবে। আর যদি ব্যাক ফ্লো হতে না পারে তখন রেগুলেটর বন্ধ থাকবে। আর একটা হলো স্যার, এছাড়া আমাদের বেশ কিছু ড্রেন আছে স্যার শহরের মধ্যে, যেগুলো সুরমা নদীর সাথে কানেক্টেড, সেই ড্রেন দিয়ে যাতে ব্যাকফ্লো হতে না পারে সেই জন্য এই যে ডটের দেখা যাচ্ছে এগুলো সব প্লাগ বের করে স্যার, সেগুলো অটোমেটিকলি স্যার যখন সুরমার পানি বেড়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আবার পানি যখন কমে যায় অটোমেটিকলি খুলে যাবে স্যার। এই প্লাগ বেরগুলো স্যার প্রস্তাব করা হয়েছে। মানে এটা কি পানির প্রেসারে? পানির প্রেসার স্যার অটোমেটিকলি, এটা স্যার হিট সিস্টেম থাকবে, যখন পানি বেড়ে যাবে তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে, আর যখন খুলে যাবে তখন এদিকে প্রেসার এগুলো খুলে যাবে অটোমেটিকলি, এটা করা হয়েছে। এছাড়াও স্যার আমাদের এই যে খালগুলি বা সরা, যেটা সিলেটের সরা বলে স্যার, এই সরাগুলি এই উপর অংশে যে স্যার এই দিকে যে পাহাড় তীরা আছে এখানে ভূমিক্ষয় হয়, এই ভূমিক্ষয় হয়ে স্যার এই সরাগুলি স্যার ভরাট হয়ে যায়। এই ভরাট প্রতিরোধ করবে স্যার এই যে উড়ায় স্যার 5টা জায়গা স্যার সিল ট্র্যাপ, যাতে এই সিল যেটা হয়ে যায় ওইটা উপরে যাতে ট্র্যাপ করে ফেলা যায়, ওখানে আটকার মতো প্রস্তাব করা হয়েছে। এই 5টা জায়গা সিল ট্র্যাপ প্রস্তাব করা হয়েছে। আর এইদিকে স্যার এই যে আমাদের যে এই কিছু খাল আছে, এই খাল কিছু কিছু জায়গা ডিসকন্টিনিউ আছে, এই ডিসকন্টিনিউ করে কন্টিনিউ করার জন্য আমাদের কি স্যার ভূমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে এই প্রকল্পের মধ্যে। মূলত স্যার এই ভূমি অধিগ্রহণ 3টা পাম্প স্টেশন করে এটা, আর 50টা ফ্লাড গেট, আর স্যার এই 15 কিলোমিটার ফ্লাড ওয়াল এবং 15 কিলোমিটার হলে স্যার এমব্যাঙ্কমেন্ট রেজ করা, এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। বাকিগুলি স্যার কিছু সিল 5টা সিল, এটা হলো স্যার এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। কতদিন সময় লাগবে এটা স্যার আমরা 4 বছর টার্গেট করি স্যার এই কাজগুলি করার জন্য, কারণ
4 বছর, কারণ এই যে স্যার রেগুলেটর দিয়ে করতে হবে, পাম্প স্টেশন করতে হবে, সেগুলি করার জন্য স্যার একটু সময় লাগে, 4 বছর টার্গেট করি স্যার। আপনার ঘাপলা তো হয় এখানে, এটা কি অবস্থা? এটা স্যার আমরা যেহেতু স্যার এগুলি অনেকটা নিচু জায়গা স্যার কানেক্টিভিটি করার জন্য, পরে আর সিলেটের মানুষ স্যার অনেকটা মানে তারা নিজেদের জায়গাও কিন্তু স্যার আমাদের প্রায় রাস্তা বড় করার জন্য আমাদের প্রায় 15,000 কোটি টাকার জায়গা কিন্তু তারা ওনারা দিয়েছেন। তা আমরা আশা করছি এর স্যার সমস্যা হবে না স্যার, এটা আমরা করতে পারবো আর কি, নিচু জায়গা আছে কানেক্টিভিটি করতে, কারণ এগুলির মধ্যে তো স্যার কোনো বাড়িঘর নাই স্যার, কানেক্টিভিটি শুধুমাত্র এই যে খালগুলি আছে এগুলি কিছু কিছু ডিসকন্টিনিউ আছে, এই কন্টিনিউশন করার জন্য স্যার আমার ভূমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে স্যার। স্যার স্যার এটা আমরা শুরু থেকে স্যার উদ্যোগ নিব, একদম প্রজেক্টের শুরু থেকে স্যার উদ্যোগ নিব, আশা করি স্যার আমরা সাকসেসফুল হতে পারবো। এবং এটা করতে পারলে স্যার আমাদের যেমন সিলেট শহর যেমন নান্দনিক হবে, এছাড়া পর্যটক বান্ধব হবে স্যার, কারণ 2 পারে স্যার আমাদের যে সমস্ত খালি জায়গা আছে আমরা বাধাই করবেন কতটুকু? বাধাই করবো স্যার আমরা 15 কিলোমিটার স্যার, আর এক পাশ 2 পাশ মিলে 15 কিলোমিটার, আর ফ্লাড আউট করতে হবে স্যার 15 কিলোমিটার। জি স্যার, সিস্টেমটা বাধা দিতে এখানে আরো করতে হবে যে এনটিসির ফেন্সের পা লিডার, এটা যখন এটা কিন্তু অনেক আগে সেটার জন্য আমি শহর থাকতে সব করতে হয়েছে, কিন্তু প্রবলেম যেটা আপনি ঠিকই বলছেন, এখানে যে সিলটেকের যে জায়গাটা হচ্ছে এটা সব এনটিসি এবং অন্যান্য পেট বাগানের, এরা জমি অধিগ্রহণ করতে দেন, এই হলো একটা। আর এই যে সাইডে আছে এটা অধিগ্রহণ করতে খুব অসুবিধা হবে না, কারণ এটা আপনার এমনি নলেন। ঠিক আছে, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার এইখান থেকে ওই প্রথম সময়টা দেখেন স্যার। চল ভাই ওই পৃষ্ঠ তো পরে হয়েছে,